আগামীকাল ১৭ ফেব্রুয়ারি সোমবার চিত্রা নক্ষত্রে ৪টে রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলাতে চলেছে, সেটা লটারি থেকেও হতে পারে। কারণ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। আর এই অর্থপ্রাপ্তির যোগ আমি লটারি বলে বোঝানোর চেষ্টা করি আপনাদের বোঝার স্বার্থে। কারণ এই অর্থপ্রাপ্তির যোগ যেভাবে আমাদের জীবনে ঘটে সেটা এই মুহূর্তে সম্ভব নয়। আর আমি আলোচনা করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব এই অর্থপ্রাপ্তির যোগ কিভাবে তৈরি হয়। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার রাশি তো আমি বলব, আদৌ কি আপনার সাথে মিলবে? সেটা আপনি জানতে পারবেন এই আলোচনাটা সম্পূর্ণ শুনলে। এটা জানতে পারবেন যারা লটারি প্রিয়, লাকি নাম্বার এবং শুভ সময়। সবটাই জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে। শেষ পর্যন্ত সঙ্গে থাকলে জানতে পারবেন লাকি নাম্বার, শুভ সময় এবং এই অর্থপ্রাপ্তির যোগ কিভাবে তৈরি হয়, কিভাবে কার্যকারিতা ঘটে, সবটাই আমি কিন্তু বলে বোঝানোর চেষ্টা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। সঙ্গে থাকুন, আলোচনা তো করবই। তার আগে আমার মন্দিরের বাৎসরিক পুজো নিয়ে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করি। হয়তো আপনাদের সময় একটু নষ্ট হবে, কিন্তু সকলেরই প্রয়োজন। এটা জনস্বার্থে আমার এই পুজো এবং যে দুটো যজ্ঞ, তাই আপনাদের জানানো আমার মনে হয় উচিত, তাই জানানোর একটু চেষ্টা করি। দেখুন, প্রথমেই আমি বলবো আমার মন্দিরের বাৎসরিক পুজো ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রি এবং ২৭ ফেব্রুয়ারি মা জবা মায়ের পুজো, কালী পুজো। এই দুটো দিন আমার যারা প্রোগ্রাম দেখছেন বা আমার ফ্যামিলি মেম্বার আমি যাদেরকে বলি, প্রত্যেকের জন্য আমন্ত্রণ রইল। প্রত্যেকের কাছে পৌঁছে যাওয়া তো সম্ভব না, যে কারণে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রত্যেকেরই বলবো, যারা যারা পারবেন, সম্ভব হবে, এসে মায়ের দর্শন, মন্দির দর্শন করে যেতে পারেন। আর যারা যারা হোমে অংশগ্রহণ করতে চাইছেন তারা ২৪ তারিখের মধ্যে আপনার নাম এবং যে খরচটা হবে সেটা পে করে পে স্লিপটা পাঠাতে পারেন। এটা আপনার প্রয়োজনে, আমার প্রয়োজনে নয়। অনেকেই ভাবতে পারে অনেক কিছু, সেটা আমি বলে দিলাম। কারণ আমি যে দুটো হোম হবে বলেছিলাম আমি লাইভে, একটা মহামৃত্যুঞ্জয়, একটা হচ্ছে বগলামুখী। বগলামুখী হোম মায়ের পুজোর দিন হবে, আর শিবরাত্রির দিন হবে মহামৃত্যুঞ্জয়। এই হোম দুটো আপনাদের যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি না, প্রত্যেকের দরকার নেই, এটা আমি জানি। আর এই হোম দুটো কি কি কাজ করে, শুধু হোম দুটো বলে নয়, আপনারা কবচও পেয়ে যাবেন যারা অংশগ্রহণ করবেন। একটা বগলামুখী কবচ নিতে গেলে ১২ থেকে ১৪,০০০ টাকা খরচ আছে। আর যেটা মহামৃত্যুঞ্জয় কবচ, সেটাও ১২ থেকে ১৪,০০০ টাকা খরচ আছে। হোম তো পরে। আর হোম করতে গেলে প্রচুর টাকা খরচ আছে, যেটা সম্ভব অনেকেরই নয়। আর এই জায়গায় আসলে কি হবে, সকলের মাঝে আপনারা কিন্তু অল্প খরচেই হয়ে যাবে। এই খরচগুলো শুধু খরচ হবে সেটাই নেওয়া হবে। এটাই হচ্ছে মূল বিষয়। একটা হোমে প্রচুর টাকা খরচ হয়। আর দুটোই কিন্তু পয়সা খরচ করারই হোম। সেখানে দাঁড়িয়ে সকলের হয়তো অনেকটাই কম পড়বে, যেটা আমি বলেওছি। তার মধ্যে দিয়ে আপনি কিন্তু এই বড়, বড় দুটো হোমে অংশগ্রহণ করতে পারবেন এবং কবচ পাবেন। সেটা একটা বলা যেতে পারে যে একটা সুযোগ পাচ্ছেন। এটা সকলের দরকার নেই, আমি জানি। আর যাদের দরকার আছে তারা যোগাযোগ করে নেবেন। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে আপনারা প্রত্যেকে যারা প্রোগ্রাম দেখছেন, যদি সম্ভব হয় পুজো দর্শন করতে আসবেন, প্রসাদ খাবেন, মন্দির দেখবেন। এর জন্য কিন্তু আপনাকে এখানে অংশগ্রহণ করতে হবে না। যার প্রয়োজন তারাই হবে, করতে পারেন। এটা একটু ভাঙিয়ে বলে দিলাম। এবার আসুন আজকের যে আলোচনা অর্থপ্রাপ্তির যোগ নিয়ে। যে অর্থপ্রাপ্তির যোগে ৪টে রাশির নাম বেরিয়েছে। এই ৪টে রাশির আমার উদ্দেশ্য অ্যালার্ট করা। আমি এই ৪টে রাশির অ্যালার্ট করারই চেষ্টা করব। তারপরে দায়িত্ব তাদের। প্রথমত জানতে হবে এই অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয়। এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু, শুক্র, মঙ্গল দ্বারা। এবং এই অর্থপ্রাপ্তি যোগ কার্যকারিতা ঘটে কিভাবে? এই অর্থপ্রাপ্তি যোগ কার্যকারিতা ঘটে গুপ্তধন, কোনো সম্পত্তি লিখে দেওয়া, রাস্তায় পড়ে পাওয়া, এই ধরনের দিক থেকে। সেটা এই মুহূর্তে কোনোটাই সম্ভব না। তাই আপনার প্রথমত জানতে হবে জন্মছক বা হস্তরেখায় রাহু, শুক্র, মঙ্গল কতটা ভালো আছে। এরপরে আপনার জানতে হবে যে এই প্রাপ্তিটা কোন দিক থেকে আসতে পারে।
অবশ্যই রাস্তাঘাটে আপনি পড়ে পেতেই পারেন, সেটা তো কোটি টাকা সম্ভব নয়। ১০ টাকা বা ৫০০ টাকা বড়, এর বেশি পাবেন না। ফেলুন আপনি নিজেই, কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন নেই, আউট হয়ে গেছে। তাই এগুলো আমাদের ভগবানের দান। কারো না কারোর নজরে পড়বে, তাদেরই কিন্তু ভাগ্য বদলাবে। আর গুপ্তধন সম্ভব না। তাই সেখানে দাঁড়িয়ে আমরা লটারি বলে বোঝানোর চেষ্টা করি, এবং কেউ সম্পত্তি আপনাকে লিখে দেবে সেটাও সম্ভব না। তাই সেখানে দাঁড়িয়ে লটারিটাই আমি দেখি, সেটাই বলি, এবং লিগালি রাস্তাঘাটে পাওয়া যায়। যেখানে দাঁড়িয়ে আমার এই আলোচনা। তাই আমি বলব এই ৪ টে রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যে আপনারা যদি মনে করেন যে আমি একটু লটারি কাটি বা ইচ্ছা আছে, তাহলে ছোট করে একটি লটারি ট্রাই করতে পারেন। লাকি নাম্বার শুভ সময় তো আমি বলে দেবো। আর যারা কখনোই লটারি পছন্দ করেন না, কাটবো না, তাদের উদ্দেশ্যে বলবো চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে ১০ টাকা বা ৫০০ টাকা পড়ে পেতেই পারেন। সেখান থেকেও আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। নানাভাবে আপনার জীবনে অর্থ এসে ধরা দিতে পারে। এই জায়গাটা অবশ্যই মাথায় রাখতে হবে। অটোমেটিক তো কিছু হবে না। কিছু মাধ্যমে আপনার জীবনে পরিবর্তন আসতে পারে। সেটা লটারি থেকেও হতে পারে, আবার এই পড়ে পাওয়া টাকাও আপনার ভাগ্য বদলাতে পারে। কিন্তু একটা কথাই আমি রোজ বলি, রাস্তায় পড়ে পাওয়া টাকা ১০ টাকা বা ৫০০ টাকা খরচ করা যাবে না। মান্যতা দিয়ে পুজো অর্চনা করে ঘরে রাখতে হবে। খরচ করলে সেটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর। কখনোই ভুলটা করবেন না। তাহলে আসুন এক এক করে রাশিগুলো বলি, শেষ পর্যন্ত থাকলে জানতে পারবেন সময় এবং লাকি নাম্বার। প্রথমেই বৃষ রাশির কথা বলবো। দারুণ সময় থাকবে বৃষ রাশির জাতক জাতিকাদের। আগামীকাল অর্থপ্রাপ্তি যোগে নাম বেরিয়েছে, তাই প্রাপ্তি ঘটবে। সেটা লটারি থেকেও হতে পারে। এর জন্য ছোট করে একটু লটারি কাটতে হবে। লাকি নাম্বার শুভ সময় আমি বলে দেবো। যদি লটারি আপনি পছন্দ না করেন, সেক্ষেত্রে চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। ১০ টাকা বা ৫০০ টাকা পড়ে পেতেই পারেন, সেখান থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে। আর যদি মনে হয় যে না আমি লটারি কাটি, তাহলে ছোট করে একটি কাটতেই পারেন। এরপর ২ নাম্বার মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ এবং শুভ থাকছে। আগামীকাল আপনার জীবনেও পরিবর্তন ঘটতে পারে হঠাৎ করে, সেটা লটারি থেকেও হতে পারে, অন্যান্য দিক থেকেও হতে পারে। তাই যারা লটারি প্রিয়, ছোট করে একটি লটারি কাটতেই পারেন। আর যারা লটারি পছন্দ করেন না, তারা চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে ১০ টাকা বা ৫০০ টাকা পড়ে পেতেই পারেন। সেখান থেকেও আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। সেই টাকাটাকে পুজো করতে হবে, ক্যাশে রাখতে হবে। যদি খরচ করেন, তাহলে ঠিক উল্টোটা হবে। আপনি যে টাকাটা পেয়ে খরচ করবেন, তার ১০ গুণ বেরিয়ে যাবে। তাই এই ভুলটা কখনোই করবেন না। একে মান্যতা দিন, ক্যাশে রাখুন। তারপর দেখবেন এর থেকে বেনিফিট আপনার কিন্তু আসবে। ৩ নাম্বার যে রাশির কথা বলবো, কর্কট রাশি। দারুণ সময় থাকবে। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে ভাগ্যের চাকা ঘুরতে পারে যেকোনোভাবে। সেটা লটারি থেকেও হতে পারে। এর জন্য আপনাকে ছোট করে একটি লটারি কাটতে হবে। লাকি নাম্বার এবং শুভ সময় আমি কিন্তু বলে দেব। যারা লটারি পছন্দ করছেন না, তাদের জন্য বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। রাস্তাঘাটে ১০ টাকা বা ৫০০ টাকা পড়ে পেতেই পারেন। মান্যতা দিন, পুজো করুন, ক্যাশে রাখুন। দেখবেন আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে। খরচ করলে কিন্তু উল্টোটা হবে। সর্বশেষ যে ৪ নাম্বার রাশির কথা বলবো, সেই রাশিটি ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো। আগামীকাল অর্থপ্রাপ্তি যোগে আপনার নাম বেরিয়েছে। প্রাপ্তি আপনার ঘটবে, সেটা যেকোনোভাবেই হোক না কেন। হতে পারে লটারি থেকেও। যদি আপনি লটারি প্রিয়, লটারি মাঝে মধ্যে কাটেন, তাহলে ছোট করে একটি লটারি কাটতেই পারেন। সেখান থেকে ভাগ্য বদলাতে পারে। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে আপনার জীবনে কিন্তু সুযোগ আসতে পারে, বা রাস্তাঘাটে ১০ টাকা বা ৫০০ টাকা পড়ে পেতে পারেন। সেটাকে মান্যতা দিন, পুজো করুন, ঘরে রাখুন। কিন্তু খরচ করা যাবে না। খরচ করলে আপনার কিন্তু তার থেকে অনেক গুণ বেশি খরচা হয়ে যাবে। তো এই ভুলগুলো কখনোই করবেন না। এবার আসুন, এই যে ৪ টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, এদের লটারি যারা কাটে বা লটারি কাটবো ভাবছেন, তাদের লাকি নাম্বারটা বলি। এদের জন্য সেম লাকি নাম্বার আগামীকাল থাকছেন। সেই নাম্বারটা হলো 973। এই ৩ টে সংখ্যা টিকিটের গায়ে থাকতে হবে। আর সমস্ত টিকিটের সংখ্যাকে যোগ করতে হবে। ডাবল বেরোলে সেটাকে সিঙ্গেলে যোগ করতে হবে।
তারপর দেখতে হবে 9, 7 বা 3 আসছে কিনা। যদি আসে নাম্বারটা আপনার। এরপরে আসে শুভ সময়। আগামীকাল বিকেল ৪টে থেকে সন্ধ্যে ৬টা। অত্যন্ত শুভ। এই সময়টা যদি বের করতে না পারেন তাহলে রাহুকাল এড়িয়ে গিয়ে সারাটা দিনই শুভ। রাহুকাল আগামীকাল সকাল ৭টা ৩৩ থেকে সকাল ৮টা ৫৯ সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করা যাবে না। লটারি তো কাটা যাবেই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভই থাকছে। তবে চেষ্টা করবেন যেটা বিকেল ৪টে থেকে ৬টা বলা হলো মেইনটেইন করার। যদি না হয় তাহলে রাহুকাল এড়িয়ে গিয়ে যখন খুশি কাটতে পারেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।